সরকারি নিপীড়ন, টর্চার, অত্যাচার যেমন একদিকে র্যাব পুলিশ করছে, তেমনি আরেক দিকে করছে হচ্ছে আদালতের মাধ্যমে। আমরা সেই বিচারের যে বাণী দেখছি, যে বিচারের যে প্রক্রিয়া দেখছি, সেখানে আরো নিপীড়ন বাড়ছে। উচ্চতর আদালত তো সম্মানিত একটি বিষয়। তারা যদি আগাম জামিন দেন, আগাম জামিন দিয়ে তারপরে বলেন যে 4 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর বা 5 সপ্তাহ পর লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে হাজিরা দিতে, যেখানে হাইকোর্ট ওই সমস্ত মামলায় জামিন দেয়, তো তাদেরকে সারেন্ডার করতে বললে তখন আইনের প্রতি সম্মান দেখিয়ে যান বিএনপির নেতা কর্মীরা বা আজকে যারা গণতন্ত্রকামী নেতা কর্মীরা। নিম্ন আদালত সেই জামিন, হাইকোর্টের জামিন ক্যান্সেল করে কারাগারে পাঠায়। মানে কি চমৎকার শেখ হাসিনার নিপীড়নের একটা প্রক্রিয়া! এটা কোনো আইনি প্রক্রিয়া না। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন বিএনপি বিরোধী দল ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, হাইকোর্ট থেকে একটা জামিন হলে পরে সেখানে কখনোই নিম্ন আদালত সেই জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করত না। তো শেখ হাসিনা দেখাতে চাচ্ছেন যে আমাদের কোর্ট কত নিরপেক্ষ, এখান থেকে তো জামিন পেয়েছে, কিন্তু প্রকারান্তরে তোমাকে কারা নির্যাতন ভোগ করতে হবে। এটা একটা সিস্টেম করে দিয়েছে যে ওখান থেকে জামিন দেবে, আর ইয়ের থেকে নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে বা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সেই জামিন বাতিল করে। তো উচ্চ আদালতের জামিন নিম্ন আদালত বাতিল করে কি করে? এটা তো উচ্চ আদালতের প্রতি একটা বিরাট অবমাননা। সেই অবমাননার আমরা প্রকাশ দেখতে পাই সারা বাংলাদেশে। বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে যাওয়ার পর সবাই নিজ নিজ জেলায় যখন নির্ধারিত সময়ের জন্য যখন তাদেরকে হাজির হতে বলেছে, সেই জামিন পাওয়া বিএনপির নেতাকর্মীরা বা অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা তাদেরকে কারাগারে ঢালাওভাবে পাঠানো হচ্ছে। তার আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আদালতকে দিয়ে যে নিপীড়ন করা হচ্ছে। আদালত বলতে শুধু ওই যে বললাম, শুধু আইনি প্রক্রিয়া, আইন নয়, আদালতের যিনি বিচার করবেন তার মানসিকতা কেমন, উনি কে, উনি কি আইনের শাসন মানেন, নাকি উনি শেখ হাসিনার শাসনের প্রতিনিধিত্ব করেন আদালতে? না হলে মানে সারা হাইকোর্টে এত উচ্চ শিক্ষিত আইনজীবীরা আছেন, এখান থেকে কেউ বিচারপতি হন না। তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অবশ্যই, আওয়ামী লীগের কোনো কানেকশন থাকতে হবে, হয় সে ছাত্রলীগ করেছে, না হলে আওয়ামী লীগের কোনো এমপির নেতা। আপনারা জানেন যে কোটা আন্দোলন ছাত্ররা, কোমলমতি ছাত্ররা, কিশোর তরুণরা করলেন ব্যাপক আন্দোলন। সেই আন্দোলনের ফলে সিদ্ধান্ত নিতে বাধ্য হল সরকার কোটা তুলে দেওয়া। সেটি আবার গতকালকে তাদের একজন আইনজীবীকে দিয়ে এটা হাইকোর্টে উত্থাপন করে সেই তাদের যে কি বলে রিট করলেন, এবং পূর্বের যে তাদের যে আপনার কোটা যে তুলে দেওয়ার যে সরকারি যে সিদ্ধান্ত তার উপরে রিট করেছেন, সেই সিদ্ধান্তটাকে খারিজ করে দিলেন। অর্থাৎ আবার কোটা থাকবে। এটাতে ঘটনা কি হবে? কোটা সিস্টেম ইম্পোজ করা হলো, মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটার নামে সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে ঢোকানো হবে, তারা সরকারি চাকরি পাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত বিষয়। এটা অন্তর্নিহিত নয়, এটাই প্রকাশ্য বিষয়। মেধাবী ছাত্র যারা, তারা বিশেষ করে ক্যাডার সার্ভিস ক্লাস 1 যে সমস্ত জব, সেই জব তারা পাবে না। গতকাল আওয়ামী লীগেরই এক আইনজীবীকে দিয়ে, অখ্যাত আইনজীবী দিয়ে সরকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছে যে আন্দোলনের ফলে তো এটা করতে হয়েছে, আবার রিয়াকশন হয় কোর্টের মাধ্যমে করি। যেভাবে কোর্টের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, কারাগারে পাঠানো হয়, ঠিক একইভাবে এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের যে কোটা সিস্টেম উঠে গিয়েছিল, সেটা রিট করে সরকারি সিদ্ধান্তটাকে বাতিল করে আবার ইম্পোজ করা হলো কোটা। তাহলে এই যে মুক্তিযোদ্ধার কোটা যেটা করা হলো, আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা
যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th যারা হবে তারা আর কেউ চাকরি পাবে না। যারা গোল্ডেন কি বলে ওটাকে, গোল্ডেন 5 যারা পান, আমাদের সময় তো এটা ছিল না, আমরা ছিল স্ট্যান্ড করা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এগুলো ছিল, স্টার ছিল। এখন এই গোল্ডেন 5, জিপিএ 5 এগুলো এসছে। তো এইখানে যারা ব্রিলিয়ান্ট ছিলেন তারা কেউ চান্স পাবে না। মুক্তিযোদ্ধার কোটার নামে বাবা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এখন আওয়ামী লীগ নেতা, মামা আওয়ামী লীগের এমপি, খালু আওয়ামী লীগের স্থানীয় নেতা, এদেরকে ঢোকানোর জন্য এই প্রক্রিয়া। আমরা ফ্যাসিবাদের এক চরম বিষ বাষ্পের মধ্যে বসবাস করছি। আমরা যে শ্বাস নেই সেটা ফ্যাসিবাদের যে বাতাস, সেই ফ্যাসিবাদের বাতাসের বিষ বাষ্প আমাদেরকে গ্রহণ করতে হবে। আর আজকে যেটি শেষ আশ্রয় আদালত, সেটি আইনসঙ্গতভাবে বা সেটি যে রুল অফ ল এবং বিচার বিভাগের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নেই, বরং বিচার বিভাগের স্বাধীনতা তারা নিজেরাই উপেক্ষা করে সরকারের কাছে আত্মসমর্পণ করেছে।